ভিডিওতে কিভাবে প্রো বিডি ম্যাপ এর লেটেস্ট ভার্সন 8.5টা ইনস্টল করবেন। প্রো বিডি ম্যাপটার ভিতরে এবার হচ্ছে বেশ কিছু মেজর আপডেট আনা হয়েছে। এর মধ্যে হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ, কক্সবাজার টেকনাফ লিংক রোড, সবচেয়ে বড় মেজর যে আপডেটটা সেটা হচ্ছে আমার মনে হয় পদ্মা ব্রিজ যে অ্যাড করা হয়েছে সেটা। এছাড়াও ট্রাফিকের জন্য কিছু আপডেট আনা হয়েছে বেশ কিছু। তো কোনো ল্যাগিং ইস্যু কিংবা হচ্ছে ক্র্যাশ ছাড়াই প্রো বিডি ম্যাপটা ইনস্টল করবেন। গেমটা আমার কাছে অলরেডি ইনস্টল করা আছে, ইউরো ট্রাক সিমুলেটর 2টা। তো যাদের ইনস্টল করা নেই বা যাদের কাছে গেমের লিঙ্কটা নেই তারা চাইলে গেমটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ওখান থেকে আপনি হচ্ছে গুগল ড্রাইভের একটা লিঙ্ক পাবেন। গুগল ড্রাইভের লিঙ্ক থেকে গিয়ে আপনি এই যে ফাইলটা 3 নাম্বার ফাইলটা ETS2 ভার্সন 1.36, তারপর হচ্ছে 2.2s+70 DLC, এইটাই হচ্ছে আপনার গেম রার ফাইল। এটা আপনি ডাউনলোড করে নিলে সহজেই আপনি গেমটা ইনস্টল করতে পারবেন। তো আপনার সুবিধার্থে আমি হচ্ছে এই সবগুলো ফাইল ডাউনলোড করে নিব। এই সবগুলো ফাইল লাগবে হচ্ছে আপনার সম্পূর্ণ ম্যাপটা চালাতে, এবং কিছু হচ্ছে বাসের মড দেওয়া আছে এই ফাইলগুলোর মধ্যে, সেইগুলো ওর জন্য এই সবগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার কম্পিউটারে অলরেডি ফাইলগুলো ডাউনলোড করাই আছে। তো আপনি ডাউনলোড করলেও এইরকম সেম এই ফাইলগুলোই আসবে। টোটাল হচ্ছে 6টা ফাইল। এই 6টা ফাইলকে আপনাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। 6টা ফাইলের 6টা ফাইলই আমি প্রথমে এক্সট্র্যাক্ট করে নিব। আপনাদের সুবিধার্থে আমি এটা আবার এক্সট্র্যাক্ট করে দেখাচ্ছি। এই রার ফাইলগুলো এক্সট্র্যাক্ট করা একদম শেষ পর্যায়ে। তো এখানে অনেকগুলো ঢুকলেই অনেকগুলো ফাইল দেখতে পাবেন। তো ফাইলগুলো দেখলে আপনারা মোটেও চিন্তিত হবেন না। সবগুলো ফাইল কিভাবে কি করবেন আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিব। তো প্রথমে আপনাদের যে কাজ হবে, আপনাদের যদি গেমটা ইনস্টল করা না থাকে তাহলে সর্বপ্রথমে ETS2 ভার্সন 1.36 এখান থেকে আপনাকে গেমটা ইনস্টল করে নিতে হবে। গেমটা ইনস্টল করা একদম সহজ। সেটআপে ডবল ক্লিক করলে তারপর হচ্ছে এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কখনো রাশিয়ানটা সিলেক্ট করবেন না, বা ওইটা কি ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ইনস্টল দিবেন। তো ইনস্টল দিলে তো এখানে আপনার সেটআপ উইজারটা চলে আসবে। সেটআপ উইজারটা থেকে এখানে আপনি যেখানে ইউরো ট্রাক সিমুলেটর 2টা যেই ড্রাইভে আপনি ইনস্টল করতে চান সেইখানে দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো সামনে নেক্সট দিবেন। তো এখানে আমি সাপোজ আমি সিমুলেটরের ভিতরে আমি করতে চাচ্ছি, তো সিমুলেটর সিলেক্ট করে আমি ওকে দিয়ে দিলাম। এরপর আমি নেক্সট দিলাম। তো এখানে আবার ইনস্টল আসবে। ইনস্টল অপশনে ক্লিক করলে আমার গেমটা ইনস্টল শুরু হয়ে যাবে। যেহেতু আমার গেমটা ইনস্টল করা আছে সেহেতু আমি আর করছি না ইনস্টল। তো গেমটা ইনস্টল শেষ হয়ে গেলে এরকম দুইটা আপনার হচ্ছে শর্টকাট ক্রিয়েট হবে। আমার কাছে একটা আছে, এখানে একটা 32 বিটের শর্টকাট ক্রিয়েট হবে, একটা 64 বিটের। তো আমার অপারেটিং সিস্টেমটা যেহেতু 64 বিট, তাই আমি হচ্ছে 64 বিটের শর্টকাটটা রেখেছি। এখন আমি গেমটা অন করি, দেখি গেমটা ইনস্টল হয়েছে কিনা। তো আমি যেই লিঙ্কটা দিয়েছি এখান থেকে যদি আপনি গেমটা ডাউনলোড করে গেমটা ইনস্টল করেন তাহলে মোটামুটি আপনাকে 100% শিওর থাকেন যে আপনি গেমটা চালাতে পারবেন, গেমটা চালু হবে কোনো ক্র্যাশ ছাড়াই, এবং এটাতে কোনো সমস্যা করবে না, বাগ করার কথা না। তো এই তো আমার গেমটা চালু হয়েছে। তো গেমটা চালু হওয়ার পর প্রথমে আপনাকে এরকম একটা উইজার্ডে নিয়ে আসবে। তো আমাদের গেমটা দেখা শেষ। এখন আর এখানে এরকম কোনো কাজ নেই। এখন আমরা চলে যাব মডগুলোর কাজের জন্য। তো আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে যে আমরা মডগুলো যেখানে রেখেছিলাম সেখানে চলে যাব। এই যে এখানে আমরা এক্সট্রাক্ট করে সবগুলো ফাইলটা রেখেছি। তো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রো বিডি ম্যাপ 8.5 এর ভিতরে যতগুলো ফাইল আছে, টোটাল 14টি ফাইল, সবগুলো আমরা কপি করে নিব। তারপর হচ্ছে ডকুমেন্টস যে ফোল্ডারটা আছে আমাদের কম্পিউটারের,
সেটা একটা নিউ উইন্ডো ওপেন করলে দেখবো যে এখানে একটা ইউরো ট্রাক সিমুলেটর 2 নামে একটা হচ্ছে আপনার ফোল্ডার তৈরি হচ্ছে, এটাতে আমরা যাব। তো এটাতে আপনার এরকম মড ফোল্ডার থাকতে পারে, যদি মড ফোল্ডার নাও থাকে, এরকম ফাঁকা থাকে, কোনো মড ফোল্ডার নেই, তখন সেই ক্ষেত্রে আপনারা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন। নিউ ফোল্ডার ক্রিয়েট করে হচ্ছে আপনার এটার নাম দিবেন মড, এবং অবশ্যই 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 এটা হচ্ছে স্মল লেটারে হবে। তো মড নাম দেওয়ার পর এই মড ফোল্ডারে আপনি আপনার হচ্ছে যে কপি ফাইলগুলো করেছিলেন সেগুলো আপনি পেস্ট করে দেন। কপি অলমোস্ট শেষ পর্যায়ে। এরপরের আমি চলে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এর পরের আইটেমগুলো আমাদের কি কি আইটেম লাগবে সেগুলো নিয়ে আসার জন্য। তো আবার আমরা হচ্ছে এক্সট্র্যাক্ট করা ফোল্ডারটায় চলে যাব। এইখানে আরও 7টা ফাইল আছে, এই 7টা ফাইল মড ফাইল আমরা নিয়ে নিব। এইগুলো হচ্ছে সাধারণত ট্রাফিক মড আছে 2টো, ভলভো বাসের মড, স্ক্যানিয়া বাসের, আর হচ্ছে আপনার একটা হচ্ছে হিনো বাসের মড। তো এগুলো সব বাস মড, এগুলো আপনার দিলে হচ্ছে ভ্যারাইটি রকমের বাস চালাতে পারবেন আপনি গেমটাতে। তো আবার মড ফোল্ডারটায় চলে যাব এবং মড ফোল্ডারটায় গিয়ে হচ্ছে এই মডগুলো পেস্ট করে দিব। এখন কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি আছে। এই যে এই ফোল্ডারটা শেষে হচ্ছে 6170, এই ফোল্ডারটা আমাদের কপি করে নিতে হবে। কপি করে আমাদের ইউরো ট্রাক সিমুলেটর 2 এর যে ফোল্ডারটা আমাদের তৈরি হয়েছিল ডকুমেন্টসের ভিতরে, সেখানে যে প্রোফাইলস ফোল্ডারটা রয়েছে সেই প্রোফাইলস ফোল্ডারটায় আমাদেরকে পেস্ট করে দিতে হবে। তো এখন আমাদের কাজ সব শেষ। তো এখন আমাদের গেমে হচ্ছে মডগুলো আমাদেরকে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আপনার অ্যাক্টিভেট করতে হবে। সিকোয়েন্স অনুযায়ী অ্যাক্টিভেট না করলে মডগুলো আপনার হচ্ছে ক্র্যাশ করে ইনস্টল হবে না। তো আমরা এখন দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে সিকোয়েন্স মেনটেন করে আপনি হচ্ছে মডগুলো ইনস্টল করবেন। তো আমার গেমগুলো চালু হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার প্রোবিডি ম্যাপের গেম প্রোফাইলটা চলে এসেছে। তো এখানে মড ম্যানেজারে আমাকে ক্লিক করতে হবে। প্রথমে আপনাকে আমার মতো সিরিয়াল ওয়াইজ মডগুলো করতে হবে। এখানে অনেকগুলো মড দেখতে পাচ্ছেন, তো এগুলো আমাদের কোনো কাজে নেই, আমরা এগুলো সবগুলো ডিঅ্যাক্টিভেট করে দিলাম 1 ক্লিকে। তো এখন আমাদের প্রোবিডি ম্যাপের মডগুলো আমরা ইনস্টল করবো এক এক করে। তো সিরিয়ালে অনুসারে সবার প্রথমে আমাকে অ্যাক্টিভেট করতে হবে প্রোবিডি প্যাসেঞ্জার 02, এটা। এরপর হচ্ছে 01, তারপর প্রোবিডি ম্যাপ, তারপরে হচ্ছে প্রোবিডি মডেল 6 অ্যাক্টিভ, মডেল 5, মডেল 4, মডেল 3, মডেল 2, মডেল 1, মডেল 00। এই সিরিয়াল অনুসারে আপনাকে করে আসতে হবে। এরপর হয়েছে আপনার প্রোবিডি ডেভ, কোথায় ডেভটা, এই যে ডেভ এটা, এবং সবার শেষে হচ্ছে রিয়েলিস্টিক গ্রাফিক। এই কয়টা সব কিছু আপনি এই কয়টা মোড প্রথমে আপনাকে হচ্ছে অ্যাক্টিভেট করে কনফার্ম করে নিতে হবে। তারপর আমরা গেমটা